আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি খুব সহজে একেবারে পানির মতো সহজ নিয়মে অন পেজ এসইও শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন। কারণ আমি এই ভিডিওতে অন পেজ এসইও সম্পর্কে বিস্তারিত খুব সহজভাবে ব্যাখ্যা করেছি এবং আশা করি এই ব্যাখ্যা আপনার কাছে খুব ইজি লাগবে এবং খুব সহজেই বুঝতে পারবেন। তো অন পেজ এসইওর যে মেইন একটা থিওরি রয়েছে, এই থিওরিটা যদি আমরা আগে থেকে জানি, তো সেই থিওরিটা জানার পরে মেইনলি প্র্যাকটিস করতে হয়। তো সেই থিওরি সম্পর্কে বেসিক একটা আইডিয়া, বেসিক টু অ্যাডভান্স বলতে পারেন, এই ভিডিওতে আমি দেব। তো ভিডিওর মূল আলোচনা শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখন অন পেজ এসইও এটা সম্পর্কে যদি জানতে যাই, তো সেক্ষেত্রে আমি আপনাদের অন পেজ এসইওর কিছু বিষয় ব্যাখ্যা করব যেগুলো আপনাদের জানতে হবে। তবে তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে অন পেজ এসইও বলতে আসলে কি বোঝায়, খুব সহজভাবে। তো আমি এখানে আপনাদের অন পেজ এসইওর একটা সংজ্ঞা বা কাকে বলে আমি ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে অন পেজ এসইও or on-site SEO is the practice of optimizing web pages for specific keywords in order to improve search visibility and traffic। আচ্ছা, অর্থাৎ যে অন পেজ এসইও বা অন-সাইট এসইও হলো যে ওয়েব পেজ বলতে আমরা ওয়েবসাইট যদি বলি খুব সহজে আমাদের বুঝতে সুবিধা হয়, যে ওয়েবসাইটের মধ্যে কিছু কিওয়ার্ডের ব্যবহার করে সেটাকে অপটিমাইজ করা। এবং কেন অপটিমাইজ করা? যে সার্চ ভিজিবিলিটি করার জন্য, এই যে ইমপ্রুভ সার্চ ভিজিবিলিটি অ্যান্ড ট্রাফিক। কারণ এই কিওয়ার্ডগুলো দেওয়ার কারণ হলো যে যখন গুগল এটাকে ক্রল করবে, গুগলের তো অনেক রোবট আছে, তারা কি করে, তারা কোথায় কোন ওয়েবসাইট তৈরি হচ্ছে, কোন ওয়েবসাইট কেমন, এগুলো ক্রল করে, তাদের ইসে নিয়ে আসে, তাদের ওই ইন্ডেক্স করে আর কি। অর্থাৎ তারা সব কালেক্ট করে। তো যে ওয়েবসাইটগুলোর মধ্যে কিওয়ার্ড বেশি থাকে, তো তখন কি হয়, গুগলের সেই ওয়েবসাইটগুলো ক্রল করতে সুবিধা হয়। আচ্ছা, এই জন্যই খুব সহজভাবে যদি আমরা বলি যে অন পেজ এসইও বলতে, যে এটা দেখেন যে অন পেজ অথবা অন সাইট এসইও বলা হচ্ছে। তো অন সাইট কেন বা অন পেজ কেন? আচ্ছা, ওয়েব পেজের মধ্যে যে এসইওটা করা হয় তাকে অন পেজ এসইও বলা হয়। তো ওয়েব পেজের মধ্যে কোথায় কাজ করা হয়? ওয়েব পেজের মধ্যে পোস্টের মধ্যে কাজ করা হয়। পোস্ট যেমন দেখেন, এই যে এই ওয়েবসাইটে যদি আমি আসি, তো তো এখানে দেখেন আপনার এখানে পোস্ট কোনটা, এটা পোস্ট, এখানে অনেক লেখা আছে, এখানে কন্টেন্ট, আর্টিকেল, তাই তো? এর মধ্যে কিওয়ার্ডের ব্যবহার বাড়াতে হবে। এই কিওয়ার্ডের ব্যবহার বাড়ানো বা কিওয়ার্ডগুলো সঠিকভাবে প্লেসমেন্ট করাটাই হচ্ছে অন পেজ এসইওর কাজ। আচ্ছা, তো অন পেজ এসইওতে কেন এত দরকার এই জন্য যে যখন একটা ওয়েবসাইট সাজানো গোছানো থাকবে, কন্টেন্টগুলো পরিশীলিত থাকবে, কিওয়ার্ড সহ থাকবে বা কিওয়ার্ড সমৃদ্ধ থাকবে, তখন গুগল সেটাকে খুব সহজে ক্রল করতে পারবে বা মানুষের কাছে খুব তাড়াতাড়ি সেটা, যেহেতু গুগল দেখবে যে না, এর মধ্যে সবকিছুই একেবারেই সাজানো গোছানো কিওয়ার্ড আছে, তো কিওয়ার্ড থাকলে গুগলের তো এটা ক্যাচ করতে সুবিধা হয়। আচ্ছা, তো এই জন্য অন পেজ এসইওটা অনেক গুরুত্বপূর্ণ। তো অন পেজ এসইও এর কাজ করতে গেলে আপনাকে কিন্তু যে কিওয়ার্ড রিসার্চ সেটা কিন্তু জানতে হবে, বা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেটা জানতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, যে কিওয়ার্ড রিসার্চ যদি আরও ডিটেলসে জানতে চান, আমার চ্যানেলে প্লেলিস্ট আছে কিওয়ার্ড রিসার্চের, সেখান থেকে দেখে আসতে পারেন। এই ভিডিওগুলো আছে, দেখে নিতে পারেন কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। তো এখন অন পেজ এসইও সম্পর্কে আসি। তাহলে ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে অন পেজ এসইও, অর্থাৎ অন দ্য সাইট, অন পেজ। অপরদিকে আরেকটা এসইও আছে যেটাকে অফ পেজ এসইও বলে। তো অফ পেজ আবার কি, যে সাইটের বাইরে, অফ দ্য সাইট, যদি খুব সহজভাবে বুঝতে চান, সেটা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে আপনার অফ পেজ এসইও। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই ক্লাসটা হচ্ছে অন পেজ এসইও নিয়ে, তো সেই অন পেজ এসইওটা নিয়েই আলোচনা করি। তো অন পেজ এসইওর কাজ করতে গেলে কি করতে হয়? ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হয়, তাই তো? তো ওয়েবসাইটের মধ্যে কাজ করার জন্য কিওয়ার্ড রিসার্চ করে নিতে হয়। আর কোন বিষয়, সেটা হচ্ছে যে
আমি আপনাদের যে অন পেজ এসইওটা দেখাবো সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, এবং সেটা হচ্ছে আমি অন পেজ এসইওর কাজ দেখাবো আপনাদের, শেখাবো যেটা সেটা হচ্ছে ইয়োস্ট প্লাগইনের মাধ্যমে। ইয়োস্ট একটা ভালো প্লাগইন যেটাতে খুব সহজভাবেই হচ্ছে অন পেজ এসইওর কাজটা করা যায়। আচ্ছা, তো আর অন পেজ এসইওর কাজ করে আপনি কি করতে পারেন, ফাইবার থেকে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার অথবা মার্কেট প্লেসের বাইরে থেকে অথবা লোকাল মার্কেট প্লেস থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। বর্তমানের যুগ হচ্ছে এসইও এবং ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। এখন আপনি যদি এসইও শেখেন বা এসইও এক্সপার্ট হন, আপনি কিন্তু অনেক ইনকাম করতে পারবেন, বা ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে অনেক ইনকাম করতে পারবেন। আচ্ছা, তো তাহলে অন পেজ এসইওর যে টপিকে ছিলাম আমরা সেই বিষয়ে আসি। আচ্ছা, তো এখন অন পেজ এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ এটা কি, বা এটা কিভাবে করতে হবে। আচ্ছা, মনে করেন যে সাপোজ আমি একটা ওয়েবসাইট দেখাই, যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যে ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট দিয়েছিল, এই ওয়েবসাইটটার হচ্ছে কাজ করতে, অর্থাৎ এসইওর কাজ করতে, সেটা হচ্ছে যে বেবি মল অনলাইন। আচ্ছা, তো এখন এই ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখেন, যদি এই ওয়েবসাইটটা মানে সাপোজ মনে করেন আপনারা এইটার অন পেজ এসইওর কাজ করবেন, তো এইখানে দেখেন যে কিওয়ার্ড রিসার্চের একটা বিষয় রেখেছি। তো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন সেই আইডিয়াটা এখন আপনাদের হচ্ছে আমি দিচ্ছি। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যেটা করতে হবে, যে একটা ওয়েবসাইটে যখন আমরা যাই তখন সেখানে আমরা কিন্তু দেখি, কিছু পোস্ট দেখি, তাই না, কন্টেন্ট দেখি। যেমন এখানে দেখেন, এখানে আমরা আসার পরে এই যে পপুলার ক্যাটাগরিজ দেখছি। আচ্ছা, এই যে এগুলো আপনার এক একটা কিওয়ার্ড, এই যে এগুলো কি ড্রেসের নাম। আচ্ছা, তো এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তবে অন পেজের ক্ষেত্রে যেটা হয়, যে সাপোজ মনে করেন যে যদি আমি এই কন্টেন্টটা ওপেন করি, আচ্ছা, তো এই কন্টেন্টের ক্ষেত্রে মানে আপনাকে এটা এসইও করতে হবে, অন পেজ এসইও করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, এখানে কিওয়ার্ডগুলো রাখতে হবে। যেমন কিওয়ার্ড এখানে কি হতে পারে, এই যে বেবি কটন বিব, হ্যাঁ, তারপর হচ্ছে বয় ফার্স্ট স্টার, হ্যাঁ, তারপর বিব অ্যান্ড সক সেট, এইগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার রিসার্চ করে নিতে হবে। এটাতে গেলে শুধু একটা পোস্টের জন্য। আবার যদি আমি এই ওয়েবসাইটটাতে আসি, ধরেন এটা হচ্ছে আপনার আর্টিকেল, তো এইটুকু আপনাকে অপটিমাইজ করতে হবে। তো দেখা লাগবে যে এইখানে আসলে কোন কিওয়ার্ডগুলো মানে দেয়া যায় বা কোন কিওয়ার্ডগুলো রাখা যায়, এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ অন পেজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে অন পেজের ক্ষেত্রে কিওয়ার্ড প্লেসিং করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে। যেহেতু কিওয়ার্ড সেট করতে হবে, সেক্ষেত্রে কিওয়ার্ডগুলো কি সেটা কিন্তু আমরা একটা লেখা দেখলে বা একটা ওয়েবসাইট যখন দেখব বা একটা বিষয় দেখি, তখন কিন্তু আমাদের মাথায় কিওয়ার্ডগুলো কাজ করে, মানে সেটা নিয়ে আমরা যদি একটু রিসার্চ করি কিওয়ার্ডগুলো আমরা কিন্তু বুঝতে পারি। তো সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আচ্ছা, তো অন পেজের জন্য মানে কিওয়ার্ড যেহেতু মেইন, কিওয়ার্ড রিসার্চটা প্রথমে হচ্ছে আপনার লাগবে। আচ্ছা, তারপরে আমি যেহেতু বলেছি যে এটা ওয়ার্ডপ্রেসের জন্য করব, মানে আপনাদের যেটা শেখাবো এসইওর কাজটা, এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটে হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেসের হয়ে থাকে, এই জন্য ওয়ার্ডপ্রেসটাই আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে প্লাগইন আছে যেটাকে ইয়োস্ট প্লাগইন বলে। আচ্ছা, তো এই ইয়োস্ট প্লাগইনটা সম্পর্কে পরিচয় করিয়ে দেব যখন প্র্যাকটিক্যালে যাব। আপাতত আপনারা থিওরিটা একটু মানে মনোযোগ দিয়ে একটু দেখেন, থিওরি মনোযোগ দিয়ে দেখা হয়ে যাবে, জানা হবে, শোনা হবে বা বুঝবেন, তখন দেখবেন যে প্র্যাকটিক্যাল করতে গেলে মানে সহজভাবে করতে পারছেন, আর কঠিন লাগছে না। এই জন্য হচ্ছে শুধু আপাতত এইটুকু জানেন যে ইয়োস্ট প্লাগইনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশনের একটা সফটওয়্যার বা আপনার হেল্পার বলতে পারেন, আর কি এক্সটেনশনও বলতে পারেন। আচ্ছা, এটাকে প্লাগইন বলা হয়। আচ্ছা, তারপরে যেটা দেখছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ড্যাশবোর্ড। আচ্ছা, WP-admin এটা লিখেছি এই জন্য যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করতে যাব তখন সেটা করতে হয় হচ্ছে যে আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এই যে এইটা লিখে সার্চ করতে হয়। যেমন আমি একটা ওয়েবসাইট দেখাই আপনাদের, আমি লাইভ জার্নাল লিখে সার্চ করলাম। আচ্ছা, তো দেখবো যে এই মানে কোনো ওয়েবসাইট যে ওয়ার্ডপ্রেসে তৈরি কিনা বুঝবেন কিভাবে। আচ্ছা, তো
তো লাইভ জার্নালে যাওয়ার পরে এখানে আপনাদের যেটা করতে হবে, এই যে এখানে একটা মানে মানে এই যে ঠিকানাটা মানে যেটাকে ওয়েব অ্যাড্রেস বলা হয় সেটার পর একটা স্ল্যাশ দেবেন, স্ল্যাশ তারপর wp-admin এটা লেখার পর এন্টার। আচ্ছা, তো এন্টার দেওয়ার পরে দেখেন যে দ্য পেজ ওয়াজ নট ফাউন্ড, অর্থাৎ এটা ওয়ার্ডপ্রেসে তৈরি না। যদি ওয়ার্ডপ্রেসে তৈরি হতো এইখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের লগইনের ইন্টারফেসটা চলে আসতো। তো আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, দেখেন এটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট। তো এইটা মানে ওয়ার্ডপ্রেসে এটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটার যে আপনারা যে ইয়াটা দেখছেন, আপনার ধরেন যে এইখানে আপনি হচ্ছে wp-admin এই যে ইন্টারফেসটা, এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে দেখেন ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এই যে অ্যাক্সেসটা বা এই যে ইমেল এবং পাসওয়ার্ড বা ইউজার নেম এই দুইটা দিয়ে আপনি কি করতে পারবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে যেতে পারবেন। অর্থাৎ অন পেজ এসইওর কাজ যখন সে আপনাকে দেবে, আপনাকে তো এইভাবেই তার ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে বা ভিতরে গিয়ে কাজ করতে হবে এবং সে আপনাকে দিয়ে দেবে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এবং আপনি তারপরে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে হচ্ছে কাজ করবেন, অর্থাৎ অন পেজ অপটিমাইজেশনে কাজ করবেন। আচ্ছা, তো এই জন্যই যে আমি এখানে যেটা রেখেছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের হচ্ছে wp-admin এই ফর্মুলাটা লাগবে। তাহলে যে ঠিকানাটা আছে মানে যে ওয়েব অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিয়ে হচ্ছে wp-admin লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ওই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন এবং ড্যাশবোর্ডে যখন যাবেন যাওয়ার পরে কিন্তু আপনাকে এই এক একটা পোস্ট ধরে ধরে মানে কন্টেন্ট ধরে ধরে অপটিমাইজেশনের কাজটা করতে হবে। আচ্ছা, তারপরে আমরা তাহলে কি জানলাম যে একটা মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা যেতে পারবো সেটা সম্পর্কে জানলাম। আচ্ছা, এখন পরের বিষয় দেখেন সেটা হচ্ছে ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড। তো ফোকাস কি ফ্রেজ হচ্ছে এই যে ইয়োস্টের ভাষায়, মানে যেহেতু আমরা ইয়োস্ট প্লাগইন দিয়ে কাজ করব, তো ইয়োস্ট প্লাগইনের ভাষায় মেইন কিওয়ার্ডকে হচ্ছে ফোকাস কি ফ্রেজ বলা হয়। আচ্ছা, যে জন্য আমি ব্র্যাকেটে মেইন কিওয়ার্ড লিখে রেখেছি। তো ফোকাস কি ফ্রেজটা কি সেটা দেখেন। ফোকাস কি ফ্রেজ হচ্ছে আপনার বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করছি। আচ্ছা, দেখেন তো বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, আচ্ছা এটা লেখার পরে প্রথমে যেটা আসলো সেটা হচ্ছে আপনার স্টারটেকের একটা ওয়েবসাইট, আচ্ছা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার রায়ান্স কম্পিউটার এসেছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, ফোকাস কি ফ্রেজ এখানে হলো যে তারা যেটাকে মেইন কি ফ্রেজ হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই যে এইটা দেখেন, এই যে এইটা মানে এটা তাদের মেইন কি ফ্রেজ। তো এই মেইন কি ফ্রেজগুলো বা মেইন কিওয়ার্ডগুলো হচ্ছে সিলেক্ট করে নিতে হবে। এই অন পেজ অপটিমাইজেশনের সময় এগুলো সিলেক্ট করে নিতে হয়। তো তাহলে ফোকাস কি ফ্রেজ বলতে বা মেইন কিওয়ার্ড বলতে যে কোনো একটা পোস্টের মধ্যে যে কিওয়ার্ডগুলো আর কি মেইন টার্গেটেড থাকে সেগুলো হচ্ছে মেইন কি ফ্রেজ বা ফোকাস কি ফ্রেজ আর কি। ফোকাস কি ফ্রেজ শব্দটা আপনার এই ইউজড প্লাগইন ইউজ করার সময় সেই মেইন কিওয়ার্ডকে ফোকাস কি ফ্রেজ নামে বলবে, সেজন্য এইখানেও ফোকাস কি ফ্রেজ আমি বলছি। আচ্ছা, এরপরে আছে লং টেল কি ফ্রেজ। তো লং টেল কি ফ্রেজটা কি? আচ্ছা, লং টেল কি ফ্রেজটা হলো যে আপনার যে লং টেল কিওয়ার্ড আমরা যেটা জানি যে বড় কিওয়ার্ড আর কি, বড়। আচ্ছা, তো সেই বড় কিওয়ার্ডটাকে হচ্ছে লং টেল কিওয়ার্ড বলে আর কি। যে ছোট কিওয়ার্ড হচ্ছে আপনার যে ছোট ছোট শুধু এইটুকু, হ্যাঁ, আর বড়গুলো হচ্ছে পুরোটুকু হবে আর কি, লং টেইল আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো দেখবো প্র্যাকটিক্যালের সময়। তারপর টাইটেল অপটিমাইজেশন। আচ্ছা, আর টাইটেল অপটিমাইজেশন এটা হচ্ছে যে কোনো একটা পোস্টের যে টাইটেলটা থাকে সেটা অপটিমাইজ করতে হবে আর কি, বা কোনো লেখার কোনো আর্টিকেলের সেটা 60 ক্যারেক্টারের মধ্যে করার কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, আর কন্টেন্ট বা প্যারাগ্রাফ সেটা হচ্ছে যে 150 থেকে 300
ওয়ার্ডের মধ্যে। এটা হচ্ছে যে প্যারাগ্রাফ যত ছোট হয় তত আমাদের জন্য সুবিধা হয়, সেজন্যই প্যারাগ্রাফের কথা এটা বলা হচ্ছে। যে কন্টেন্ট বা প্যারাগ্রাফ যেটা থাকবে সেটা হচ্ছে, যেমন আমি যদি আপনাদের ওয়েবসাইটটা দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে একটা আপনার প্যারাগ্রাফ কতটুকু, এই যে এইটা একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ। তো ইয়োস্টের এসইওর ক্ষেত্রে যেটা বলা হয় যে 150 থেকে 300 ওয়ার্ডের মধ্যে এটা রাখা ভালো, তাহলে সেটা ভালো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে পার্মালিঙ্ক বা স্ল্যাগ। এটা হচ্ছে লিঙ্কের পরে যে ওয়ার্ড থাকে বা কিওয়ার্ড, মানে কিওয়ার্ড রাখা হয় বা যে ওয়ার্ড থাকে সেটাই হচ্ছে পার্মালিঙ্ক। যেমন পার্মালিঙ্ক হচ্ছে এখানে আপনার পার্মালিঙ্কটা হচ্ছে আপনারা এইখানে এই যে একটা জিনিস দেখছেন যে এই যে ব্লগ অন পেজ এসইও, এইটা হচ্ছে পার্মালিঙ্ক। এই যে এইটা হচ্ছে আপনার পার্মালিঙ্ক। তো এটাও আর কি এই জন্যই বলা হচ্ছে এখানে যে কিওয়ার্ড থাকে আর কি, বা কিওয়ার্ড রাখা হয় পার্মালিঙ্কের ক্ষেত্রে আর কি। তো ইয়োস্টেও এটা একটা আলাদা জায়গা থাকে। তো এই হলো কিছু থিওরি, আরও কিছু থিওরি আছে, তো পরের ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা এটুকু প্র্যাকটিস করেন এবং মনে রাখেন যে এই থিওরিতে এইখানে যে বিষয়গুলো আছে, যেমন কিওয়ার্ড রিসার্চ, তারপর ইউজড প্লাগইন, তারপর ফোকাস কি ফ্রেজ, লং টেল কি ফ্রেজ, তারপর হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, কন্টেন্ট ওর প্যারাগ্রাফ 150 থেকে 300 ওয়ার্ড, আর স্ল্যাগ অথবা পার্মালিঙ্ক। আচ্ছা, তো পরের ক্লাসে বাকি জিনিসগুলো আমরা দেখব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।